নমস্কার, আমি তপন। আপনারা দেখছেন সবুজ সাথী। আজকে অনেক দিন পর আমার নিচের যে গাছগুলি আছে, বাগান বললে ভুল হবে, আমার ছোট্ট বাগান একটা ছিল, সেখান থেকে প্রচুর পরিমাণে গাছ নষ্ট হয়ে গেছে। যে কটা গাছ আছে সেইগুলো শারীরিক বিপর্যয়ের ফলে আমি তার পরিচর্যা করতে পারিনি, কারণ অনেক কষ্টে আজকে একটি গাছ দেখলাম, দেখে পরিচর্যা করতে নেমেছি। তারই কিছু ভিডিও আপনাদের আমার গুটি কয়েক গাছ থেকে আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে আমার কালো ফুতরা ফুল। কালো ঠিক না, এটা নীল টাইপের হয় ফুতরা ফুলটা, কিন্তু এটা আপনা থেকে হয়েছে। এই গাছটি দেখুন প্রচুর পরিমাণে ফুল এসছে, বেশ প্রতিটা ডগাতেই অনেকগুলো ফুল আছে। এই ফুলগুলো অনেক সময় পাওয়া যায় না, যার জন্য আমি একে রেখে দিয়েছি। কাছে আছে আমার অনেকগুলো গাছ। এটা একটি ক্যাকটাস স্যাকুলন প্রজাতির, খুব সুন্দর রূপ নিয়েছে। প্রথমে মধ্যেখানে একটি বড় স্টিক, তার চারি সাইডে দেখুন খুব সুন্দরভাবে এটা গুছিয়ে উঠেছে। এটা আস্তে আস্তে বড় হচ্ছে। আগাছা পরিষ্কার করে এটা কুবিয়ে দিলাম। আজকে এখন আর জল দেবো না, আগামী দিন সকালে এর গোড়ায় আমি জল দিয়ে দেবো। এটা গেল আমার স্যাকুলান প্রজাতির ক্যাকটাস। এই যে এখানে দেখুন আমার সেই বছরে দুবার কুল হওয়া গাছ, যেটি নিচে লাগিয়ে আমাকে ঠিক তার মতো আমি পরিচর্যার মধ্যে থাকতে পারিনি। নিজে অবাঞ্ছিতভাবে এখানে আমি মাটিতে লাগিয়ে দিয়েছিলাম, সেই থেকে নিচে বেঁচে ছিল। এবার অনেকগুলো ডাল হয়েছিল, কিন্তু তাতে কোনো কুড়ি বা ফুল না আসার জন্য আমি তাকে কেটে দিয়েছি। কেটে দিয়ে আবার দেখুন আমি দেখানোর চেষ্টা করছি, আবার শাখা পোশাখা বেরিয়ে আসছে। আশা করি একে যত্ন নিলে আবার এর থেকে আমাকে ফুল দেবে। দেখুন আমি শাখাগুলো দেখানোর চেষ্টা করছি, নতুনভাবে আবার এর থেকে শাখা পোশাখা বেরিয়ে আসছে। এটাই হয় কুল গাছের ডাল কেটে দেওয়ার পরে আবার বের হয়। তারপরে এখানে একটা আমার স্ক্যান্ডেল ক্যাকটাস, যেটা ওকে মাটিতে লাগিয়ে দিয়ে প্রচুর পরিমাণে দেখুন শাখা বের হচ্ছে। এটা হচ্ছে স্ক্যান্ডেল ক্যাকটাস। তার এখানে এইগুলো কিছু কয়েকটি সুপুরি গাছের চারা লাগানো আছে, যেগুলো আস্তে আস্তে বড় হবে। যে এই যেমন এখানে একটা পেঁপে গাছ, যেটি মানে হয়েছিল পুরুষ ফুল, যার জন্য আমি এখানে কেটে দিয়ে ক্যারি প্যাকেট বেঁধে রেখেছি। দেখুন তার দিয়ে প্রচুর শাখা বেরিয়েছে, প্রচুর। এখন দেখি শাখাগুলো বেরিয়ে কি ফল হয়। এইগুলো আগাছা নষ্ট মানে কেটে ফেলে সেগুলোকে গাছগুলো খুঁড়ে দিলাম। এরও আমি জল দেবো সকালে। এই গেল। তারপরে কতগুলো দেখুন, এগুলো এখনও পরিষ্কার করা হয়নি। এগুলো হচ্ছে অ্যালোভেরা। একটা জিনিস দেখাই আমার অনেক দিনের, যেটি প্রায় 16-17 ফুট হয়ে গেছে, লাল ক্যাকটাস, যেটা একটা টবে লাগানো আছে। পাশে সুপুরি গাছের সঙ্গে আমি আস্তে আস্তে বেঁধে তুলেছি। আপনাদের এটা পরপর দেখানোর চেষ্টা করছি। দেখুন এটা লাল ক্যাকটাস। যতই রোদের বাড়বে দেখুন এই লাল শাখাগুলো নতুন যা বেরোবে সব এখন লাল বেরোবে, এবং যত রোদ হবে সেগুলো লাল হয়ে যাবে। আমি দাঁড়িয়ে আছি, আমার আমি পরপর দাঁড়ালে দুটো আমি দাঁড়ালে তবেই এই গাছের সমান হয়। প্রায় 13-14 ফুটের বেশি হয়ে যাবে এর উচ্চতা। আমি এইভাবে একে বেঁধে রেখেছি, দেখতে খুব ভালো লাগে। কিন্তু এটাকে দেখুন পরিচর্যাহীন সাধারণভাবে পড়ে আছে, এর থেকেই এ বেঁচে আছে। খুব ভালো লাগছে আমার অনেক দিন পরে এই আমার ছোট্ট বাগানে এসে। অনেকগুলো গাছ আমার এখানে মরে গেছে, তার প্রমাণ আপনাদের আমি দেখাই। এখানে একটি গাছের গোড়া, যেটাকে কেটে ফেলতে হয়েছে। এটি হচ্ছে আমার কারি পাতা গাছের গোড়া।
এখানে আরও অনেকগুলো গাছ আছে। এটা করমচা, এটা জামরুল, পাশে আছে মশলা পাতা। এটা আমার একটা বনসাই করার চেষ্টা, তেঁতুল। যার জন্য আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য সেটির দিকে যাই একটু। এই ভিডিওটি আমার করতে উদ্দেশ্য হলো এই লেবু গাছটা দেখে। এই লেবু গাছটা দেখুন প্রচুর পরিমাণে শাখা ছেড়েছে নতুন। এখন কি লেবু গাছ এটার আমার জানা নেই। একটি চারা ছিল, চারাটিকে আমি টবে লাগিয়ে রেখে দিয়েছিলাম। সেটা উপরে ছাদের উপরে ছিল। ছাদ থেকে নামিয়ে এখানে রাখার পরে এটি মাটিতে শেকড় নিয়ে নিয়েছে। এটা এখানে আমি তুলে রাখলাম এক্ষুনি। দেখুন আমি দেখাই, এখন তলায় প্রচুর পরিমাণে শেকড়, যেটা আর টবে রাখার মতো পরিস্থিতিতে নেই। যার জন্য একে আমি মাটিতে লাগিয়ে দেবো, এই প্রচেষ্টা নিয়েই এই ভিডিওটি আমি করতে চলেছি। দেখুন এটাকে টব থেকে আমি কেটে নেব, না তুলে নেব আর কি, দিয়ে এই গর্তটি বসাবো। গর্তটি করে তাতে একটু আমি জল দিয়ে নিয়েছি। এই জলের জায়গাতেই আমি এই গাছটি বসাবো। আমি বসাবো কিভাবে বসাচ্ছি সেটা আপনাদের দেখাবো। এই প্লাস্টিক টবটা আমি কোনো কিছুতে দুই সাইড কেটে নেবো, তাহলে টবটা অটোমেটিক বেরিয়ে যাবে। বেরিয়ে নিয়ে যাওয়ার পর মাটি সহ ওখানে নিয়ে গিয়ে এই যে টবটা দুই সাইডে এভাবে কেটে নিয়ে, এটা দুই সাইডে এভাবে কেটে নিলাম। কেটে নিয়ে গাছটি বেরিয়ে গেল। এই গাছটি এখন এই পরিস্থিতিতে এখন নিয়ে গিয়ে আমি একে এখানে বসিয়ে দিলাম। এই যে গাছটি এখানে বসিয়ে দেওয়ার পরে আমি গাছটি প্রতিস্থাপন করে দিলাম মাটিতে। এখন দেখার বিষয় এ কী পরিস্থিতিতে থাকে এবং কিভাবে থাকে। এই গেল গাছ লাগানো, এবং পরবর্তীকালে গাছটিকে লাগিয়ে সম্পূর্ণ করার পরে আপনাদের আমি আবার ভিডিও করে দেখিয়ে দেবো। দেখা যাক। প্রথমে আগে আমি প্রতিস্থাপন হয়ে গেল সম্পূর্ণরূপে। দেখুন গাছটি মাটিতে লাগিয়ে দিয়ে তাকে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, এবং গাছটি এই পর্যায়ে এখন থাকলো। এখন টব থেকে লাগিয়ে কয়েকটি শিকড়ও কাটা গেল, বা কিছু শিকড় কাটিং করে বাদ দেওয়া গেল। আশা করা যায় সেই শিকড়ের জন্যে আমার গাছের কিছু হবে না। তো এখন দেখা যাক কি হয় পরিস্থিতি। পরবর্তীকালে আবার আপনাদের ভিডিও করে দেখাবো কি পর্যায়ে থাকে। পাশে দেখি আর একটা আমার সেই মল্লিকা প্রজাতির যে আপনার গাছটি প্রায় ধ্বংসের দিকে চলে গিয়েছিল, সেটাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করছি। সব যেগুলো পচে গিয়েছিল কেটে বাদ দিয়ে আবার নতুনভাবে তাকে খুঁড়ে নতুন অবস্থায় নিয়ে আসার চেষ্টা করছি। দুই দিকে দুটো আছে এবং মাথায় ফুলের কুঁড়ি দেখা যাচ্ছে। আশা করি এবার আবার ওকে বাঁচিয়ে নেব, তারপরে কাটিং করে ওকে আবার একটা টবে লাগাবো। ওকে আগে সুস্থ করে নিই, তারপরে আবার আমি ওকে টবে লাগানোর চেষ্টা করব। আমি এই ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। জানি না কতদিন পরে আবার ভিডিওতে হাত দেবো, তার কারণ শারীরিক অসুস্থতার জন্য আমি ভিডিও করতে পারছি না। কথা বলতে বা কোনো কাজ করতে খুব অসুবিধা হয়, যার জন্য ভিডিও নিষেধ আছে। আমার এইখানে যে ছোট্ট বাগানে গাছগুলি আছে সেইগুলোকে আমি দেখিয়ে দিয়ে আপনাদের কাছে আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়ে সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন। সুস্থ সমাজ গড়তে প্রয়োজনে একটি করেও গাছ লাগাবেন। নমস্কার, সুখে থাকবেন, ভালো থাকবেন।